ওকে। আজকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আজকে যে এক্সাম একটা ছিল একটা কোড, সেই কোডটা আমি করবো, রাইট? লেটস সে এটার নাম দেই মিড টার্ম এক্সাম সি শার্প। ওকে, মুস্তাফিজ। সো আমি এটা একটা নেম স্পেস একটা প্রজেক্ট ক্রিয়েট করছি। সো আজকে যে কোডটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। কোডটা কি ছিল? সো কোডটাতে বলা ছিল একটা হচ্ছে এটা একটা ক্লাস, বলি সেটা হচ্ছে আমার শেপ ক্লাস। কাজ করতেছে না? আচ্ছা, এটা মাঝে মাঝে হয়। আচ্ছা, তিনটা ক্লাস ছিল, রাইট? আর একটা মেইন ক্লাস। সো যেটা ছিল এটা হচ্ছে আমার একটা ক্লাস, লেটস সে এটার নাম হচ্ছে শেপ। এখানে একটা ক্লাস ছিল, এখানে আরেকটা ক্লাস ছিল। সো এখন শেপ ক্লাসটা এটার মেম্বার ভ্যারিয়েবল দেওয়া ছিল আর ফাংশন দেওয়া ছিল, রাইট? একটা কনস্ট্রাক্টর ছিল। আর মেম্বার ভ্যারিয়েবল কি ছিল? মেম্বার ভ্যারিয়েবল ছিল হচ্ছে ডাবল ডাবল ডাইমেনশন 1 ছিল, রাইট? সো ডাইমেনশন 1 এখানে মেম্বার ভ্যারিয়েবল ছিল, রাইট? এখানে গেট এরিয়া মেম্বার মানে মেথড ছিল। মেথড কি ছিল? একটা কনস্ট্রাক্টর ছিল যেটা হচ্ছে আমার শেপ হবে, ডিফল্ট কনস্ট্রাক্টর। জানি না এটা কেন দিছে, সি শার্পে কনস্ট্রাক্টর না দিলেও বেটার হয়, যেহেতু প্যারামিটার কনস্ট্রাক্টর থাকেই। আচ্ছা, এটা কনস্ট্রাক্টর ছিল। আরেকটা ছিল আমার গেট এরিয়া, রাইট? এটা গেট এরিয়া ছিল, গেট এরিয়া। সো গেট এরিয়া একটা ছিল, আর এটা ছিল হচ্ছে গেট এরিয়াটা ছিল আমার ভার্চুয়াল। ওকে, ভার্চুয়াল ছিল। সো ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে আমি কি বুঝতে পারি সেটা আমি আজকে কোডেই দেখব। আর এই দুইটা হচ্ছে আমার, এটা যেহেতু শেপটা বেস ক্লাস, এগুলি হচ্ছে আমার চাইল্ড ক্লাস, রাইট? এগুলি হচ্ছে আমার চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস কি কি দিছিল? সো এটাও আমার চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস ছিল দুইটা, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, রাইট? সো এটা ছিল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। এখন চাচ্ছে যে সে একটা ইনপুট ভ্যারিয়েবল দিলে মেইন ফাংশন থেকে তো এরিয়াগুলো শো করবে। ওকে, সো এখানে একটা ইয়া ছিল, ডাবল ছিল, রাইট? মেম্বার ভ্যারিয়েবল দেওয়া আছে, সবগুলো মেম্বার ভ্যারিয়েবল দেওয়া। আমি জানি না সবগুলোতে মেম্বার ভ্যারিয়েবল দেওয়ার মানেটা কি বুঝাইতেছে। এখানে ডাইমেনশন 2 দিছে, ডাইমেনশন ডাইমেনশন 2। আর এই ট্রায়াঙ্গেলে ছিল ডাবল ওয়াই মেবি, হ্যাঁ। সো এগুলি মেম্বার ভ্যারিয়েবল ছিল, কেন ছিল জানি না। আচ্ছা, এখানে সবগুলোতে ডিফল্ট কনস্ট্রাক্টর ছিল রেক্টেঙ্গল। তারপর রেক্টেঙ্গল আর ট্রায়াঙ্গেলে কি ছিল? রেক্টেঙ্গল রেক্টেঙ্গল আর ট্রায়াঙ্গেলে যেহেতু এটা হচ্ছে আমার কি ডিফল্ট, রাইট? ট্রায়াঙ্গল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ছিল। সো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ছিল হচ্ছে রেক্টেঙ্গল একটা ছিল হচ্ছে ডাবল ডাইমেনশন 1 আচ্ছা, ডাইমেনশন 2, ডাবল ডাইমেনশন 2, ডাইমেনশন 1 ডাবল ডাইমেনশন 2। সো ডাইমেনশন 2 এটা, ঠিক আছে? সো
সেম থিং ট্রায়াঙ্গেলে ছিল, ট্রায়াঙ্গেলের প্যারামিটার ছিল প্রাইমারি, বাট ট্রায়াঙ্গেলের ডিফারেন্ট কি ছিল? ট্রায়াঙ্গেলের ডিফারেন্ট ছিল হচ্ছে ডাইমেনশন 1 ডাইমেনশন 2 ছিল, রাইট? হ্যাঁ, ডাইমেনশন 1 ডাইমেনশন 2 ছিল। ডাবল ডাইমেনশন 1 আর হচ্ছে ডাইমেনশন 2 ডাবল। এ তো হচ্ছে আমার কিওয়ার্ড, তাই না? ডাবলটা মানে আমার ভ্যারিয়েবলটা কি টাইপ হবে সেটাই হচ্ছে আমার বলতেছে ডাইমেনশন। ডাইমেনশন 1 গুলো হচ্ছে নাম ভ্যারিয়েবলের, ঠিক আছে? এটা হচ্ছে গেল ট্রায়াঙ্গেল, রাইট? সো এখন মেইন ক্লাসে কি হচ্ছিল? মেইন ক্লাসে বলে দিছে হচ্ছে রেক্টেঙ্গলের একটা অবজেক্ট ক্রিয়েট করো, ঠিক আছে? রেক্টেঙ্গেলের একটা অবজেক্ট ক্রিয়েট করো R1, যেখানে কিনা হচ্ছে নিউ রেক্টেঙ্গেল দিয়ে আমি নিউ রেক্টেঙ্গেল দিয়ে প্যারামিটার পাঠাচ্ছে 10 আর হচ্ছে 20, ঠিক আছে? সেম ভাবে ট্রায়াঙ্গেল একটা প্যারামিটার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করছে ট্রায়াঙ্গেল T1 এবং নিউ কিওয়ার্ডের মাধ্যমে একটা 10 20 ট্রায়াঙ্গেলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্ট পাঠাইছে। আর গেট এরিয়া কল করছে কনসোল সিডব্লিউ দিয়ে, শো করছে হচ্ছে এটা হচ্ছে রেক্টেঙ্গেল এরিয়া। কেমনে বাই করছে রেক্টেঙ্গেল? গেট এরিয়া কল করে, রাইট? গেট এরিয়াটা কই ছিল? আমার শেপে ছিল, রাইট? কিন্তু এখানে বলে না মেম্বার রেক্টেঙ্গেল আর হচ্ছে ট্রায়াঙ্গেলে গেট এরিয়া ফাংশনটা দেওয়া ছিল না। তো এটা অনেকভাবেই করা যায় কোডটা, বাট এখানে যে রিকোয়ারমেন্ট চাইছে সে অনুযায়ী করতে বলছে। সো কই ওকে, সো গেট এরিয়া কল করছে, রাইট? গেট এরিয়া কিসের জন্য? দুইটার জন্যই। সিডব্লিউ ডট ডট ট্রায়াঙ্গেল হবে, এটা ট্রায়াঙ্গেলের জন্য এরিয়াটা কল করছে, ওকে? সো এটা আমাকে এখন শো করতে হবে যে যদি 10-20 দেওয়া হয় তাহলে আমার রেক্টেঙ্গেল হচ্ছে হাইট ইন্টু বেস, তার মানে 200 হবে, রাইট? 20 ইন্টু 10 200। আর ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, তাই তো? হাফ ইন্টু হাইট ইন্টু বেস, 20 ইন্টু 10 মানে 10 ইন্টু 10 20, সো এটা হচ্ছে 100। সো অ্যান্সার তো আমরা জানি, সব কিছুই জানি, বাট কীভাবে করতে হবে অনেকগুলো প্রসেস আছে, কিন্তু এখানে যে প্রসেসটা বলা হয়েছে সেটাই করতে হবে, রাইট? সেখানে মেম্বার ভেরিয়েবল কনস্ট্রাক্টর এগুলি দেওয়া আছে, সো আমি করব। সো এইখানে যেহেতু ডাবল ডাইমেনশন 1 শুধু দেওয়া আর রেক্টেঙ্গেল ডাবল ডাইমেনশন 2 দেওয়া, সো আমি করব কি দুইটা আমি শেপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ একটা তো কাজ করার কথা না, রাইট? এখন একটা ডাইমেনশন 1টা পাচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ওয়াই পাচ্ছে হচ্ছে ওইটা কোথা থেকে আসবে, তাই না? ওয়াই তো তার নিজস্ব ভ্যারিয়েবল। সো ওরকম ভাবে ভাবাও যায় যে একটা হবে সেইখান থেকে নেবে ডাইমেনশন 1 আর ডাইমেনশন 2টা হচ্ছে নিজে থেকে নেবে, সে অনুযায়ী একটা কনসেপ্ট ক্রিয়েট করবে। বাট আমি চাচ্ছি যে একদম সিম্পল হয়, দুইটাই দিয়ে দেবো শেপের আন্ডারে, ডাইমেনশন 1 ডাইমেনশন 2 ভ্যারিয়েবল দুটা, তাহলে তো ইনহেরিট হয়ে গেল। বাট এখানে হইতেছে কি ডাবল ডাইমেনশনটির জন্য ভ্যারিয়েবল হচ্ছে রেক্টেঙ্গল আর ডাবল ওয়াই হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা বলা আছে, সেটা হচ্ছে ডিফাইন করে এই দুটা থেকে একটা ভার্চুয়াল দেওয়া আছে, রাইট? ভার্চুয়াল। সো এখান থেকে আমাদের কনসেপ্ট আসবে হচ্ছে ওভাররাইডের কনসেপ্ট। সো দেখি, সো এটা হচ্ছে আমার মেইন ক্লাস তো আমার না, আমার একটা ক্লাস লাগবে যেটা হচ্ছে আমার কি শেপ ক্লাস, যেটা আমার কনস্ট্রাক্টর থাকবে
it's a public shape default constructor, right? So এটাতে আর কোনো কাজ নাই, বাট আমি এখানে মেম্বার ভ্যারিয়েবল দিতে ভুলে গেছি, রাইট? দ্যাটস আ পাবলিকই দিয়ে রাখি। প্রাইভেট দিলে তো ইনহেরিটের সময় আর কেউ পাবে না, তাই না? পাবলিক ডাবল যেহেতু বলছে, ডাবল ডাইমেনশন 1, রাইট? সো এটা যদিও বলে নাই কোশ্চেনে, পাবলিক ডাবল ডাইমেনশন 2 আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে? ডাইমেনশন 2টা দেওয়া ছিল হচ্ছে আমার কিসের আন্ডারে? আমার রেক্টেঙ্গেলের আন্ডারে। আর ডাবল ওয়াই ছিল আমার, সরি, আমার ডাবল ওয়াই ছিল আমার ট্রায়াঙ্গেলের আন্ডারে, তাই তো? একটা এখন আমার কি লাগবে? একটা ভার্চুয়াল ক্লাস লাগবে, হচ্ছে যে আমি পাবলিক বলে দিচ্ছি, পাবলিক ভার্চুয়াল কি ক্লাস? ওটা গেট এরিয়া, ভয়েড গেট এরিয়া, গেট এরিয়া। সো এটা আমার হচ্ছে ভার্চুয়াল ক্লাস। সো এটার ভিতরে কি থাকবে সেটাও বলা নেই। তো এটা আমার হচ্ছে শেপ ক্লাস ছিল, রাইট? তারপর আমার একটা ক্লাস থাকবে হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাস, রেক্টেঙ্গেল, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল ক্লাস, যেটা কিনা ইনহেরিট করতেছে শেপকে, ঠিক আছে? এখানে লেটস সে পাবলিক দিয়ে দিলাম, অ্যাক্সেস মডিফায়ার টু পাবলিক। তারপর হচ্ছে এখানে আমার ভেরিয়েবল দিছে, যেটা কোনো হচ্ছে ইটস এ পাবলিক, পাবলিক এটা কি ডাবল, তাই না? ডাবল ডাইমেনশন 2 দেওয়া ছিল এখানে, ডাইমেনশন 2। সেটা মেম্বার ভ্যারিয়েবল ছিল, একটা ডিফল্ট ছিল, আরেকটা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর ছিল, তাই তো? ডিফল্টটা কি? ডিফল্টটা এখনই হবে, ডিফল্টটা হচ্ছে আচ্ছা রেক্টেঙ্গেল, তাই না? দ্যাটস এ পাবলিক রেক্টেঙ্গেল, যে ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে কি রোধ দেয়? rectangle কি inconstant have base class shape is less flexible than plus, okay, আচ্ছা সমস্যা নেই। সো নেক্সট হচ্ছে আমার প্যারামিটার কনস্ট্রাক্টর, রাইট? পাবলিক rectangle, সরি rectangle, এখানে প্যারামিটার হচ্ছে আমার ডাবল ডাইমেনশন 1, ডাবল ডাইমেনশন 2। সো এটা হচ্ছে আমার কন্ডিশন। তো আমার আচ্ছা এখানে কমা দেয় নেই, তাই তো? আমার প্যারামিটার কনস্ট্রাক্টর কি করতে হবে? রেক্টেঙ্গেলটা হচ্ছে আমার এটা রাখবে, তাই তো? রেক্টেঙ্গেলের এটা যদি থাকে তাহলে এটা আমাকে করবে হচ্ছে ডাইমেনশন 1টা কি, ডাইমেনশন 2টা কি, রাইট? লেটস একটা ইন্ট নিলাম, ইন্ট বি, এন্ড হচ্ছে এরিয়া, রাইট? ইন্ট বি আর এরিয়া। এখন লেটস সে দিস ডট ডাইমেনশন বিটা আমি আগে বলে দেই, লেটস সে বি ইজ ইকুয়াল টু dimension 1, okay, and this dot dimension 2 is equal to dimension 2. So dimension 1 is a double dimension 1, right? আচ্ছা এটা ইন্ট না, এটা আমার ইন্টার ডাবল তো সেম হইতে পারে না, সেই তো ভুলটা ছিল। ওকে, সো এবার ঠিক আছে, দিস ডট, এখন এরিয়াটা বড় নেই, এরিয়াটা হচ্ছে আমার এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি
into dimension 2. Okay, so return area. Okay, so এটা আমার void type হবে, void okay. সো এখানে কি প্রবলেম হচ্ছে, রেক্টেঙ্গল কি বলতেছে, কি আচ্ছা বুঝতে পারছি, মানে হচ্ছে কেন ডাইমেনশন 1 ডাইমেনশন 2 আমি দিছি, রাইট? সো এখানে ডাইমেনশন 1টা সে নিতে পারতেছে না, রাইট? আচ্ছা এটা আমি কিছু বলে দিই নাই, দ্যাটস এ পাবলিক, সো পাবলিক বলতে হবে, রাইট? হোয়াট ইজ ইট, রেক্টেঙ্গেল, রাইট? হ্যাঁ ঠিক আছে। সো সো এই রেক্টেঙ্গেলের যে প্রবলেমটা হচ্ছে যে এখানে ডাইমেনশন 1টা সে বুঝতেছে না, কারণ বুঝতেছে না, আমি তো এখানে বলছি যে ডাইমেনশন 1, রাইট? সো এইটাই আমার ছিল রেক্টেঙ্গেল ক্লাস, রাইট? সে লেটস সে আমার এরকমই একটা ট্রায়াঙ্গেল ক্লাস লাগবে, কন্ট্রোল সি, বাট এখানে একটু চেঞ্জ আছে, বলবি রেক্টেঙ্গেল তো হবে না, এটা হবে ট্রায়াঙ্গেল, সো ট্রায়াঙ্গেলে শেপ থাকবে, ট্রায়াঙ্গেল থাকবে, ট্রায়াঙ্গেল। তারপরে এখানে যেটা ছিল সেখানে পাবলিক ডাবল ডাইমেনশন 2 না থেকে এখানে থাকছিল y, সো এখানে ইন ডাইমেনশন 1 ডাইমেনশন 2 আসতেছে, সমস্যা নেই, ডাবল এখানে আমি দিয়ে দিব হচ্ছে যেহেতু ডাবল y আছে, রাইট? এখানে আমার লেটস সে এটা c দিলাম, এরিয়া থাকলো, সো c ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে ডাইমেনশন 1 যেটা কিনা হচ্ছে আমার শেপ ক্লাস থেকে, আর দিস ডট ডাইমেনশন 2 ইকুয়াল টু এটা কি রেক্টেঙ্গেল, রাইট? সরি, দিস ডট y, দিস লাগবে না, এখানে থাকবে হচ্ছে y is equal to dimension 2, so b থাকতেছে না, এখানে থাকতেছে c into y return area, so that's the logic behind of this. Okay, so আমি যদি এটা রিটার্ন না করতে চাই, let's say void থাকলো না, রেক্টেঙ্গেল কেন, ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেল। ওকে, let's say এটা void। এখন প্রবলেমটা অনেক জায়গায় গেছে, এই ট্রায়াঙ্গেলের প্রবলেম হচ্ছে, রিটার্নের প্রবলেম হচ্ছে, তাই তো? এখন চিনবে না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি বলতে পারি, রাইট? সো ভার্চুয়াল আমি বলছি, ভার্চুয়াল গেট এরিয়া, সো এখানে আমি কি বলে দিব, সো আমি এখানে বলে দিব হচ্ছে রেক্টেঙ্গেল, আর রেক্টেঙ্গেল আর হচ্ছে ট্রায়াঙ্গেল, প্যারামিটারাইজ এটা বলতে হবে, ট্রায়াঙ্গেল। ওকে, সো রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল কি কিছু না, এটা হচ্ছে আমার প্যারামিটারাইজ কনসেপ্টর, লেটস সে ডাবল ডাইমেনশন 1 comma double dimension 2, ওকে, গেট এরিয়া হচ্ছে এখান থেকে যাবে, রাইট? সো ট্রায়াঙ্গেলে হচ্ছে সেম, ডাবল, সো ডাইমেনশন 1 comma double dimension 2। এখন এখানে অনেক কিছু হচ্ছে, রাইট? ট্রায়াঙ্গেল কে চিনতেছে না, রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল কে চিনতেছে না,
রেক্টেঙ্গল ট্রায়াঙ্গেলকে যদি আমি চিনাইতে চাই তাহলে কি তো ওভাররাইট করতে হবে এখানে বলে লেটস আমি দিলাম ওভার রাইট। সো ওভাররাইট দিলে কি প্রবলেম কি যাবে না, তাহলে আমি এক কাজ করব, সেটা কিনা হচ্ছে যেহেতু ভার্চুয়াল গেট এরিয়া করছি, লেটস সে এটা হচ্ছে আমি কমেন্ট লাইন করি, আমি গেট এরিয়া ওই দুটার জন্য ক্রিয়েট করব এখন। ওকে, আমি এই ফাংশনটাই ক্রিয়েট করব, কপি ওভাররাইট এখানে দিব না, গেট এরিয়াতে দিব, রাইট। সো এটা হচ্ছে আমার ভার্চুয়াল হবে না, এটা হচ্ছে আমার পাবলিক void get area, let's say void get area আছে শুধু। ওকে, এটা কিসের জন্য? রেক্টেঙ্গেলের জন্য, রাইট। সো ট্রায়াঙ্গেল থাকবে না এখানে, রাইট। আচ্ছা আমি দেখতেছি পরে। সো এটা হচ্ছে গেট এরিয়া এটার জন্য, আর হচ্ছে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের জন্য, রাইট। ট্রায়াঙ্গেলের কন্ট্রোল ভি, void get is a ট্রায়াঙ্গেলের জন্য। সো এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ডাইমেনশন 1 ডাইমেনশন 2 এসে বসতেছে না, রাইট। সো এখন আমরা কি করতে পারতেছি, এখানে একটা সিম্পল একটা এটা আছে, ডাবল ডাইমেনশন 1 ডাইমেনশন 2 কেন বুঝতেছে না, কারণ হচ্ছে সে ডাইমেনশন 1টা ইনহেরিট করছে, তাহলে তো এক্সেস থাকার কথা, রাইট। সে ডাইমেনশন মানে হচ্ছে আমার রেক্টেঙ্গল ক্লাসটা রিড করতে পারার কথা। ওকে, লেটস সে এটা হচ্ছে কি ভ্যালু রিটার্ন করতেছে আমার, এটা আমার ডাবল টাইপ রিটার্ন করতেছে, সো এটা আমার ডাবল হবে, রাইট। সো তাইলে আর কোনো প্রবলেম থাকতেছে না। বাট এটা কি প্রবলেম, এখানে রেড গেছে সেম, তো এখানেও হবে। সো গেট এরিয়াটা যেহেতু আমার গেট এরিয়াতে পড়েছে, এটা হচ্ছে ভয়েড না, আমার ডাবল রিটার্ন করবে, রাইট, ডাবল। সো রিটার্নটাও গেল বা, সো এখানে ট্রায়াঙ্গেলও আবার ভুল ধরছে, রাইট। এই ভুলটা হচ্ছে সে ডাইমেনশন 1টা চিনতেছে না, বাট আমি তো ইনহেরিট করলাম, সো ইনহেরিট করলে সে ডাবল ডাইমেনশন 2টা পাওয়ার কথা না, ওর মেম্বারটা এসে এখন রিড করার কথা, রাইট। তাইলে তো এটা কোনো এরর না, তাই না? ডাইমেনশন 1 ডাইমেনশন 2 গেট এরিয়াতে কোনো প্রবলেম না, গেট এরিয়াতে জাস্ট আচ্ছা আচ্ছা এখানে যে ইয়াটা আছে সেটা হচ্ছে আমার ওভাররাইড করছে, যেহেতু ভার্চুয়াল ক্লাস ক্রিয়েট করা হয়েছে, রাইট। তো ভার্চুয়াল ক্লাস ক্রিয়েট করার মানে হচ্ছে এটা ওভাররাইড করে ফেলবে। সো এখানে ওভাররাইড দিলে এটা যে ওয়ার্নিংটা সেটা চলে যাবে। ওকে, লেটস সে এখানেও ওভাররাইড। এখন প্রবলেম হচ্ছে এই জায়গায়, এই প্রবলেমটা লেটস সে কমেন্ট আউট করব, এখানে ট্রায়াঙ্গেল কেন পারতেছে না, প্যারামিটার আছে। সো এখন এটা প্রবলেম করতো না, লেটস সে আমি এই ডাইমেনশন 2টা যদি এখানে বলে দিতাম, ঠিক আছে। সো এটা হ্যান্ডেল করতে কিভাবে হয়, লেটস সে কি বলছে, ডাবল মিড টার্ম এক্সটেনশন রেক্টেঙ্গল ডাবল ডাইমেনশন কি বলতেছে, রেক্টেঙ্গল মেম্বার নেমস ক্যান নট বি দ্য সেম অ্যাজ দ্যার এনক্লোজিং টাইপ। বুঝলাম না এনক্লোজিং টাইপ মানে, লেটস সে এটা পাবলিক দিলাম না, লেটস সে এটা প্রাইভেট দিলাম না, তাও না কাজ করতেছে না।
এখন লেটস পাবলিকই দিলাম। সো এখানে কি বলতেছে, এক্সাম রেক্টেঙ্গল মেম্বার names cannot be the same as their enclosing type. Enclosing type মানে what is enclosing type? dimension 1 dimension 2 ঠিক না, dimension 1 টা পাচ্ছ এখান থেকে, dimension 2 সো সে আমার রিটার্ন করতেছে। সো পাবলিক ডাবল let's say void double no same error, triangle member names cannot be same as the enclosing type. আচ্ছা আমি এটা যদি ইয়া করি, এটা এররটা যাবে না, এররটা যাচ্ছে না। এই এররটা আমি বুঝতেছি না কি এরর, বাট এটা হ্যান্ডেল করার একটা উপায় আছে, যেটা কিনা হচ্ছে আমি যদি ডাইমেনশন 1 ডাইমেনশন 2 টা দিয়ে দিই ডাইরেক্টলি এই জায়গায়, সরি এই জায়গায়, তাইলে সব এররটা চলে যাবে। দ্যাটস ইট। সো এটা বলতেছি যে এটা নট নেসেসারি, ঠিক আছে। এখন সে সব জায়গা থেকে পাইছে। আচ্ছা ওইটা এরর ছিল না আমার, ঠিক আছে, ওইটা আমার এরর ছিল না, যেহেতু প্যারামিটার আমি কনস্ট্রাক্টর ইয়া করছি সেহেতু এগুলো কল করা লাগবে, কল করলে সেটা ঠিক হয়ে যাবে। তাহলে লেটস সে আমার দুইটা অবজেক্ট ক্রিয়েট করি, ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গুলার। এটা ঠিকই আছে, বুঝতে পারছি এটা কি। রেক্ট্যাঙ্গেল R1 নিউ রেক্ট্যাঙ্গেল, লেটস পাস 10 and 20, তাইলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। What? You will say rectangle does not need constructor that takes two arguments, তাই এই যে নিছে টু আর্গুমেন্টস নেবে না। সো লেটস সি এমনি থাক, এটা ঠিক আছে। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল T1 is equal to new triangle, ঠিক আছে। সো এখন R1 দিয়ে আমি কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল করব, রাইট। সো লেটস সে R1 dot rectangle, সরি এখন কি এররটা গেছে না, কারণ হচ্ছে আমি এগুলো এখন ইউজ করি নাই। সো লেটস সে R1 dot rectangle, সরি dot rectangle, যেটা কিনা হচ্ছে 10.0 20.0, ওকে। সো রেক্টেঙ্গেলের এটা থাকার কথা না এখন, তাই না? নামে ভুল হয়েছে। কন্ট্রোল সি, না এরর ধরতেছে। আচ্ছা প্যারামিটার তো নিছে, সো লেটস সি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে দেবে T1 ট্রায়াঙ্গেল T1 ট্রায়াঙ্গেল, সেম প্যারামিটার দিলাম। এখন আমি দেব হচ্ছে CW console right line rectangle area
So rectangle area, so এটা ভ্যালু থাকবে অফ কোর্স। সো এটা আমি যাব হচ্ছে গেট এরিয়া, গেট সরি, সো এটা হবে আমার গেট এরিয়া। ওকে, সো এই গেট এরিয়া ফাংশনটা কল হইতেছে না কেন? কন্ট্রোল ভি, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এরিয়া, রাইট? ট্রায়াঙ্গেল এরিয়া। সো এখন গেট এরিয়া কল করলাম, ঠিক তো? মানে রেক্টেঙ্গেলে কি ঝামেলা আল্লাহ মাউদ জানে। সো ডাবল ডাইমেনশন 1 ডাইমেনশন 2, রিটার্ন এরিয়া, রাইট? এখান থেকে আমি কল করবো হচ্ছে আমার সিডব্লিউ কনসোল রাইট লাইন, কল করতেছে হচ্ছে রেক্টেঙ্গেলকে, রেক্টেঙ্গেল এটাকে কল করতেছি আমি সি। ওকে, এখন এটাতে এরর পাবে স্বাভাবিক, রেক্টেঙ্গেলকে কল করতেছি আমি, বাট রেক্টেঙ্গেলটা কি? রেক্টেঙ্গেলটা হচ্ছে আমার ডাবল কনভার্ট ডট টু ডাবল। ওকে, সো এটা এখনো এরর ধরতেছে। সেম জিনিসটা আমার এখানে হবে, কন্ট্রোল সি, বাট এখানে হবে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। সো এখন অনেক কিছুই বুঝতেছি না, কেন ধরতেছে না, বাট আমি এখানে যদি এটা দিয়ে দিই তাইলে আর প্রবলেমটা হয় না। না, এখনো ধরতেছে। আচ্ছা, আমাকে এখানেও বলে দিতে হবে পাবলিক ডাইমেনশন, পাবলিক ডাবল ডাইমেনশন 1। লেটস আমি এখানে পাবলিক ডাইমেনশন 2টা না বলি, এখানে ডাইমেনশন 1টা বলছে, এখনো পাইছে না? সে এখনো বুঝতেছে না, ওই এখনো ধরে রাখছে, গেট এরিয়াও পাইতেছে না। সো এইখানে অফকোর্স কিছু একটা ভুল হইতেছে। লেটস সে এটা আমি আরেকভাবে করার চেষ্টা করি, ঠিক আছে? ক্লাস 1ই দেই, সেটা হচ্ছে এইটা, কন্ট্রোল এ টু সি। একটু অন্যভাবে করার চেষ্টা করবো। এখানে একটা জিনিস ইয়া করে নিই, মেন ফাংশনটা
সব যেহেতু না, সবগুলোই আমাকে করে আসতে হবে। আচ্ছা, ক্লাস 2 রাইট, ক্লাস 2 তে এটা কিছু লাগবে না আমার। গৌরী, আমি যেটা যেটা রাখতে যাচ্ছি সেটাই বলি, তো লাগবে না আমার। বাকিগুলো তো সেম রাইট, এটা বেশি আছে। সো এখন আমি চাচ্ছিলাম যেভাবে করার সেটা হচ্ছে এটা থাকবে ডাইমেনশন 1 শেপ কনস, এটা হচ্ছে গেট এরিয়া। সো রেক্ট্যাঙ্গেল থাকলো, সো রেক্ট্যাঙ্গেলের ভিতরে এগুলি থাকবে না। ওকে, সো নেক্সট হচ্ছে আমি গেট এরিয়া থাকবে, এটার ভিতরেও এটা থাকতেছে না আমার। ওকে, ওভার রাইটটা থাকবে, এটা থাকবে, বাকি ঠিক আছে তাই। সো এখন যে জিনিসটা আমি করতে চাই সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলে যেহেতু ঝামেলা করতেছে প্যারামিটারাইজ, তাই না, যেখানে কিনা আমার বলাই লাগতেছে না, তাই না, এখানে কি আমাকে বলতে হবে পাবলিকলি? না, এখানে এটা বলা লাগে না। সো শেপ হলো তো আমার রিডান্ডেন্ট, তাই না। সো পাবলিক ডাবল রেক্ট্যাঙ্গল, let's say this dot, দিস ডটের জন্য হয়েছে, কমন বলিস না যে দিস ডটের জন্য হয়েছে। আচ্ছা দেখি, দিস ডট আমার কেন জানি মনে হয়েছে dimension 1 is equal to dimension 1, control shift control, dimension 2 is equal to dimension 2। ওকে, সো এটা হচ্ছে আমার ইয়া। সো নেক্সট কি করতে হবে, জাস্ট রিটার্ন করতে হবে dimension 1 into dimension 2, রাইট। সো এটাই হচ্ছে আমার মেবি প্রবলেম, ডাইমেনশন 2টা চেঞ্জ হয়েছে, বাট প্রবলেম কি? এখানে তো এটা এখনো ধরে রাখছে, এটা আমার দরকার নাই। সো একটুকু আমারটা আবার কন্ট্রোল সি, রেক্টেঙ্গেল এখনো ধরে রাখছে। রেক্টেঙ্গেল ধরার কারণ কি? পাবলিক ডাবল দিছি, তাই না, এখানে হবে হাফ ইন্টু হচ্ছে 0.5 ইন্টু, যেমন দরকার নেই। ওকে, সেখানে গেট এরিয়া পাইয়েছে না ট্রায়াঙ্গেল। সো এই কোডটা আমার এরকমই ছিল করা, তার মানে একটু আমি পর্যন্ত আমার ল্যাবে আমি একটু মিস করে আসতেছি। তো সো এটা আমি কীভাবে করতে পারি, এটা আমি একটু ভেবে একটা ভিডিও করা হবে এটার জন্য। সো ইরোড পাচ্ছে, তো রান হবে না, লেটস সে রান হবে না স্বাভাবিক। সো দ্যাটস ইট।